আপনি অ্যাজ এ শিক্ষক আপনি কেন এখনও সেই মান্দাত্তা আমলের ওই প্রযুক্তি বা ওই টেকনোলজি দিয়ে পড়াবেন স্যার, বা ম্যানুয়াল বইটাই বা কেন পড়াবেন? আমরা তো বলেছি যে অলরেডি 3D বই কিন্তু শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে, এবং এটা আমরাই আপনাদেরকে তুলে দিব, শুধু আপনারা আমাদের সঙ্গে একত্রিত হয়ে কাজ করবেন, এইটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। এই রকম আপনি ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে এআই প্রযুক্তি দিয়ে পড়াতে পারবেন। বাংলাদেশে আপনারা এত অত্যাধুনিক যে ফ্যাসিলিটিসগুলো পাবেন একমাত্র ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে। আমরা বইগুলো আপনাদেরকে দিয়ে দিব, 3D বইগুলো, শুধু আপনারা ব্যাকবোনের সাথে কানেক্ট হয়ে যাবেন স্মার্ট বোর্ডের মধ্যে। বায়োলজি সাবজেক্টকে আপনি গোটা বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে খুব সুন্দর করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস, মোজা বুক এবং ব্যাকবোন স্মার্ট বোর্ড দিয়ে আপনার স্টুডেন্টকে পড়াতে পারবেন। আমরা একটা হিউম্যান হার্টকে জীবন্ত হাতের মধ্যে নিয়ে দেখতে চাই। এখন একজন মানুষকে মেরে ফেলে তো আর তাকে কাটা ছেঁড়া করে এটা সম্ভব না। তো চলে আসেন আমরা আসলে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে কিভাবে এটাকে দেখাতে পারি। দেখেন, আমি প্রথমেই ক্লিক করলাম, আমার একটা আইকন, একটা পিকচার, কালারফুল একদম পিকচার তৈরি করে দিয়েছে। কিন্তু কত সুন্দর করে এইভাবে যে বায়োলজিটাকে পড়ানো যায় এত সুন্দর করে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে, সেই জিনিসটা আমরা উপহার দিচ্ছি। এবার আপনি চিন্তা করেন যে আপনি আসলে ব্যাকবোনটাকে বেছে নেবেন নাকি অন্য স্মার্ট বোর্ডের মধ্যে যাবেন। সুপ্রিয় দর্শক, চুজ আপনার উপরেই। এবার আপনি কম্পেয়ার করেন স্যার, এই পিকচার এবং এই পিকচারের মধ্যে ডিফারেন্সটা কোথায়। আপনি নিজেই কম্পেয়ার করতে পারবেন আসলে ব্যাকবোন স্মার্ট বোর্ডটার সাথে অন্য বোর্ডগুলো আসলে আপনাকে কি দিচ্ছে। হার্টের প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে ব্যাখ্যা করা যাচ্ছে। আমার পজিশন অফ হার্ট, কোথায় হার্টটা থাকে, হার্ট ভ্যাসেলটা কোথায় থাকে এখানে, ঠিক আছে, হার্টের মধ্যে ব্লাড ভ্যাসেলটা কোথায় থাকে সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। স্ট্রাকচার অফ হার্ট সেটা এখানে দেখানো হচ্ছে। ফাংশন অফ হার্ট সেটা কিন্তু দেখানো হচ্ছে। হার্ট বাল্ব সেটা দেখানো যাচ্ছে এই জায়গাটাতে। খুব সুন্দর করে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে আপনি এই জিনিসটাকে তুলে ধরতে পারবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এনজিওপ্লাস্টিটাও কিন্তু দেখাবে কীভাবে এনজিওপ্লাস্টিটা করা হয়। জাস্ট 30 সেকেন্ড আপনি একটু তাকিয়ে থাকেন। আমার দেখেন এই ব্লকটাকে ওপেন করার জন্য কিভাবে এনজিওপ্লাস্টিটা করা হচ্ছে, কত সুন্দর করে। হার্ট অ্যাটাক যখন হয় এটা কিন্তু একদম ক্লিয়ারভাবে তুলে ধরা হলো। এখন কিন্তু এই ব্লকটা ওপেন হয়ে গেল, এটার সাথে এই মেজারমেন্টটা কিন্তু ঠিক আছে। কেমন? সো এইভাবে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা জিনিস, বায়োলজির প্রত্যেকটা অধ্যায়কে আপনি ব্রিফ করতে পারবেন ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে খুব সুন্দর করে মোজা বুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলসগুলো ব্যবহার করে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনোয়ার হোসেন। আমি আবার চলে আসছি ব্যাকবোন স্মার্ট বোর্ড থেকে। আমি 9-10 বায়োলজি ভিডিওটা দেওয়ার পরে অনেক শিক্ষক আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে স্যার ইন্টারমিডিয়েট বা এইচএসসি লেভেলের আপনারা বায়োলজি বইটা 3D তৈরি করা যায় না? আমি বলেছিলাম যে অবশ্যই তৈরি করা যায়। তো সেই উপলক্ষে আজকে আমি বায়োলজির দ্বিতীয় পত্র এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েটের যে নতুন বইটা আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণী গাজী আজমল এবং গাজী আসমত স্যারের নতুন সংস্করণের যে বইটা 2024-25 যে বইটা, সেই বইটাকেই নিয়ে আসছি একদম সফট কপি। আমরা পাবলিশারের সাথে কথা বলে বইটাকে কালেক্ট করেছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব ইন্টারেস্টিং একটা পার্ট, যে কিভাবে গাজী আজমল স্যারের বইটা 3Dতে তৈরি করা যায়। তো সুপ্রিয় টিচার্স কমিউনিটি এবং আমার দর্শকবৃন্দ চলে আসেন, আমি একটু দেখাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি বইটাতে ক্লিক করি আমরা এখানে দেখতে পাচ্ছি বইয়ের কাভারটা। সো সুপ্রিয় দর্শক, আমি এটাকে যদি একটু বড় করি, দেখেন আমি এখানে ক্লিক করছি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 2024 সংস্করণে আমি একদম লেটেস্ট যে সিলেবাসের বইটা আছে এনসিটিভির, সেই বইটাকে নিয়েছি। তো আজকে আমি দেখাবো যে আসলে ব্যাকবোন স্মার্ট বোর্ড, মোজা বুক এবং ম্যানুয়াল বইয়ের যে 3টা পার্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে আমার কতটা ওয়ার্ল্ডে লিড করছে, কিভাবে দক্ষতার সহিত বাংলাদেশে লিড করবে। আমরা অলরেডি 3D বই যে তৈরি করেছি, আজকে সেই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো চলে আসেন আমার সাথে। আমি যে পার্টটা দেখাবো সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ে 212 চলে যাচ্ছি আমি। সুপ্রিয় দর্শক, অধ্যায় 4 মানব শরীর তত্ত্ব, রক্ত সঞ্চালন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা হার্টের ছবি আছে। আপনারা এজ এ শিক্ষক আপনারা খুব ভালো পড়ান, কিন্তু আমি কিন্তু একটা কথাই বলেছিলাম যে কন্টেন্ট কিন্তু ইন্টারেক্টিভ হচ্ছে না। আপনারা যারা স্মার্ট ওয়েতে, স্মার্ট প্রযুক্তিতে পড়াতে চাচ্ছেন, তাদের জন্যই স্পেশালি
আমার এই ডিজিটালি স্মার্ট বোর্ডটা কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি হচ্ছে গোটা বিশ্বের সাথে প্রযুক্তি দিয়ে পড়াতে পারবেন। তো চলে আসেন আমি দেখাই। এখানে হার্ট দেখতে পাচ্ছেন। আমি প্রথমেই যদি এই হার্টের উপরে ক্লিক করি, আমি ক্লিক করছি, আমার কিন্তু পিকচারটা চলে আসছে। আমি চাইলে ম্যানুয়ালি এই পিকচারের মধ্যে আমি লিখে আপনারা কিন্তু বোঝাতে পাচ্ছেন, কিন্তু মূল প্রশ্নটা সেখানে না। মূল প্রশ্ন হচ্ছে যে আমার যে এখানে বইয়ের মধ্যে একটা পিকচার দেওয়া আছে হার্টের, আমি এই 3D আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একদম জীবন্ত একটা হার্ট কিন্তু এখান থেকে বের হয়ে আসবে। তা আমি ক্লিক করছি, চলে আসেন। সুপ্রিয় দর্শক দেখেন, আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার হার্টটা কিন্তু চলে আসছে একদম 3Dতে ক্লিয়ার ভাবে আপনাকে কিন্তু দেখাচ্ছে। সবচেয়ে মোস্ট এক্সাইটিং একটা পার্ট যে হার্টটাকে আপনি 360 ডিগ্রিতে মুভ করতে পাচ্ছেন এবং একটা সাউন্ড কিন্তু শোনা যাচ্ছে। হার্টবিটটা আমরা যেটাকে বলি যে হার্টবিট, চাইলে আমি এটাকে উপরে নিচে দেখেন মুভ করতে পাচ্ছি। আমি চাইলে এটাকে ডানে বামে মুভ করতে পারবো। কত সুন্দর করে কিন্তু দেখানো যাচ্ছে আপনাদের জন্য। আপনারাই তো ভালো শিক্ষক এবং যারা ডক্টরস আছেন তাদের জন্য কিন্তু এই পার্টটা খুব সুন্দর করে কাজ করা যাবে সুপ্রিয় দর্শক। এবার আরেকটা পার্ট, যে পার্টটা হচ্ছে আপনাদের সামনে আরো এক্সাইটিং। আমি হার্টে ক্লিক করলাম, 3D বের হয়ে আসলো। এখন মনে হচ্ছে যে ইন্টারমিডিয়েটের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না। যারা ডক্টরস আছেন বা যারা মেডিকেল নিয়ে পড়াচ্ছেন আপনারা, তারা চিন্তা করলেন যে আরো এই বিষয়ের উপরে বিশদ আপনি আসলে জানতে চাচ্ছেন যে কিভাবে উন্নত বিশ্বে প্রযুক্তির মাধ্যমে পড়ানো যাচ্ছে। এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক। আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতা নিয়েছি এখানে। জাস্ট এই যে আইকনটা, এই আইকনে যখন আমি ক্লিক করব, দেখেন আইকনটা কিন্তু মুভও করছে। সো আমি কিন্তু বলেছি ম্যানুয়াল এবং এআইয়ের যে আজকে গেম প্লেটা সেটা আমি দেখাবো আপনাদেরকে কেমন। সো আমি যখন এই আইকনটাতে ক্লিক করছি, আমাকে কিন্তু একটা রেফারেন্স বইয়ের মধ্যে নিয়ে যাচ্ছে। দ্যাট মিনস আপনি অ্যাজ এ শিক্ষক আপনি কতটা স্মার্ট ওয়েতে স্টুডেন্টদেরকে পড়াবেন বা মেডিকেল সেক্টর নিয়ে পড়াবেন, সেরকম একটা বই কিন্তু চলে আসছে আমার সামনে। আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি ব্যাকবোনি স্মার্ট বোর্ডের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের যে খেলা সেটা নিয়ে। সো এখানে দেখেন একটা পুরো একটা বই কিন্তু রেফারেন্স বই কিন্তু চলে আসছে। এখানে এখানে হার্টটা কোথায় থাকে সেই পার্টটা দেখানো হচ্ছে। পুরো একটা কালারফুল বই তৈরি করে দিয়েছে আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টুলসগুলো সেখানে দেখানো হচ্ছে। চাইলে আপনি হচ্ছে এই পার্টগুলো নিয়ে আপনাদের ডক্টরসদের মধ্যে বা আপনারা যারা হাই লেভেলে পড়াতে চাচ্ছেন বা হায়ার গ্রাজুয়েশন লেভেলে পড়াতে চাচ্ছেন, সেই পার্টটাও কিন্তু এখানে ব্রিফ করা আছে। এখানে কিন্তু এক্সামও দেওয়া যাচ্ছে। দ্যাট মিনস কালারফুল যে বইটা চলে আসছে, যেটা এআই তৈরি করে দিয়েছে আমাকে, আমি এখানে ক্লিক করছি। আমি যদি এখানে ক্লিক করি কোনটা রাইট, আমি তো আর বায়োলজির স্টুডেন্ট না বা টিচারও না। সো আমি আসলে এখানে বলতে পারবো না যে কোনটা রাইট বা কোনটা রং। আপনারা নিজেরা টিচার বা আপনারা নিজেরা বেটার ডক্টর, আপনারা নিজেরা আইডেন্টিফাই করতে পারবেন আসলে এখানে কিভাবে পড়ানো যাবে। আমি জাস্ট প্রযুক্তি এবং এডুকেশন সেক্টরের যে একটা কম্বিনেশন সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি কিন্তু সুপ্রিয় দর্শক। তো চলেন আমরা আরও দেখি যে আসলে কি কোন কোন পার্টগুলো নিয়ে এখানে দেখানো যায়। আমি তো এখানে দেখালাম হচ্ছে হার্ট নিয়ে, এখানে কিন্তু তৈরি করা আছে ব্লাড। দেখেন ব্লাডের কথা বলেছে। সো এখানে আমিও 3D আইকন দেখতে পাচ্ছি। সো আমাকে কিন্তু আজকে খেলা হচ্ছে কিসের, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ম্যানুয়াল বই। আমি বাংলাদেশে ইন্টারমিডিয়েটের যে বইটা আছে সেই বইটা কিন্তু দিয়েছি সুপ্রিয় দর্শক। আপনারা দেখেন, ক্লিক করেন, এই যে ব্লাড, রক্ত যেটাকে আমরা বলছি, আমি এখন এই আইকনটাতে ক্লিক করব, আমার ব্লাড কিন্তু চলে আসবে। আমি আইকনটাতে ক্লিক করেছি, আমার কিন্তু ব্লাড চলে আসছে সুপ্রিয় দর্শক। এইভাবে সুন্দর করে প্রোঅ্যাক্টিভ এডুকেশনের মাধ্যমে আপনারা কিন্তু স্টুডেন্টদেরকে পড়াতে পারবেন। হায়ার এডুকেশন থেকে শুরু করে একদম লোয়ার লেভেলের যে এডুকেশন পার্টগুলো আছে সেই জায়গায় কেমন সিমিলার। আমি যেটা আজকে বলেছি যে আজকে যে ভিডিওটা আমি তৈরি করছি সেটা কিন্তু এ পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যতগুলো ভিডিও আমি তৈরি করছি তার মধ্যে বেস্ট এফোর্টটা আমি এখানে দিচ্ছি যে আসলে এআই এবং ম্যানুয়াল বইয়ের মধ্যে যে গেমিংটা বা গোটা বিশ্বে যে গেমটা চেঞ্জ হচ্ছে সেটা দেখানোর জন্য। এখানে একটা রেফারেন্স বই আছে, আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন বইটা ওপেন হয়ে যাচ্ছে। এআই আমাকে একটা বই ওপেন করে দিল কিন্তু ব্লাড নিয়ে। যারা শুধু ব্লাড নিয়ে পড়াতে চাচ্ছেন তারাই বুঝতে পারবেন যে এই পার্টটা কত সুন্দর করে ব্রিফ করা যাবে। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানে কিন্তু 3D আইকন দেওয়া আছে। আমি যখনই এখানে ক্লিক করব আবার আমাকে সেই 3D ব্লাডের মধ্যে নিয়ে চলে যাবে। এখানে
কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা। দেখেন সুপ্রিয় দর্শক, এই পার্ট পড়ানোর সাথে সাথে কিন্তু কোশ্চেন তৈরি আছে। আপনারা যারা টিচার্স, আপনারা যারা ডক্টরস, আপনারা যারা নার্স বা আপনারা যারা ইনস্ট্রাক্টর, তারা আপনারা সুন্দর করে স্টুডেন্টদেরকে এটা পড়াবেন বা আপনাদের যারা অডিয়েন্স আছে তাদেরকে আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন। তো আমি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কারিশমা সেই জিনিসগুলোই দেখানোর চেষ্টা করছি এখানে। সো নিচের আরও অনেক পার্ট আছে, কত সুন্দর করে দেখেন ব্লাডের ইয়াগুলো দেয়া আছে এখানে, কত সিমিলার কিন্তু এখানে দেখিয়েছে যে কিভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কগুলো পূরণ করা যাবে। আপনারা ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে চলে আসেন, খুব সহজেই এই ধরনের 3D কন্টেন্ট 3D সিমুলেশনগুলো দিয়ে আপনি স্টুডেন্টদেরকে বায়োলজি প্রোঅ্যাক্টিভ ওয়েতে পড়াতে পারবেন স্যার। কেমন? সো আমরা যদি নেক্সটে চলে যাই, যে নেক্সটে কি আছে দেখেন, এখানে আমি দেখতে পাচ্ছি যে রক্তরস বা প্লাজমা। আমি কিন্তু বলেছি যে আমি বইটা দিয়েছিলাম ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে, মোজাবুক আমাকে তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসগুলো দিয়ে এখানে অটোমেটিক্যালি তৈরি করে দিয়েছে। আমি জাস্ট শুধু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে আমরা একটা কি দেখতে পাচ্ছি, একটা আমরা ওই যে ব্লাড টেস্ট করি না আমরা ছোট ছোট কাচের, যে যখন হসপিটালে যাই বিকার দেখতে পাচ্ছি। তো এখানে একটা আইকন আমি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়াও, আমাকে কিন্তু যে কি কি কম্পোনেন্ট থাকে একটা ব্লাডের মধ্যে দেখেন, একটা কালারফুল একদম খুব সুন্দর করে কিন্তু আমাকে এটা তৈরি করে দেখালো। ওকে, সো এখানে আমি আরও দেখতে পাচ্ছি যে ব্লাডের যে বিভিন্ন কণাগুলো, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, তারপরে রক্তরসের একটা পিকচার দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক এবং টিচার্স কমিউনিটি। সো এই পার্টটাকে দেখানোর জন্য আমি এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন, আমি যখন এটাতে ক্লিক করছি আমার কিন্তু কালারফুল পিকচার তৈরি করে দিয়েছে আমাকে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে। আমি এখানে ক্লিক করছি, আমার এই পার্টটাও কিন্তু বড় হয়ে যাচ্ছে। বা আপনার কাছে যদি মনে হয় যে এই পার্টটাকে আপনি আরও একটু বড় করে দেখাতে চান, বাস ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন কত সুন্দর করে ক্রিস্টাল আকারে আপনি দেখাতে পাচ্ছেন। কেমন? এই পার্টগুলো স্যার আপনারা আসলে ব্যাকবোন স্মার্ট বোর্ড ইউজ না করলে বুঝতে পারবেন না যে কতটা অত্যাধুনিক টেকনোলজি আপনাদেরকে আমরা উপহার দিচ্ছি। আমি সিমিলার এখানে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার বিভিন্ন টাইপের ব্লাড চলে আসছে। আমার ব্লাড সেলে যদি আমি ক্লিক করি, ব্লাড সেলটা দেখতে কেমন, এবং এটাকে কিন্তু মুভ করানো যাচ্ছে সুপ্রিয় দর্শক। আমার রেড ব্লাডটা কেমন দেখতে সেটা এখানে দেখানো যাচ্ছে, আমার হোয়াইট ব্লাডটা কেমন সেটা কিন্তু এখানে দেখানো যাচ্ছে। এবং প্লাটিলেট এই বিষয়ের উপরেও কিন্তু পরবর্তী চ্যাপ্টারগুলোতে আলোচনা করা হয়েছে, সেই জিনিসগুলোও কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো আমরা পরতে পরতে এইভাবে 3D সিমুলেশনগুলো আপনাদেরকে উপহার দিব। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা অন্য কোনো স্মার্ট বোর্ডের মধ্যে যত কম দামি হোক চটকদারিতে না মোটিভেটেড হয়ে আপনারা ব্যাকবোনের সাথে চলে আসেন স্যার। কেমন? আমি এখানে একটা আইকন দেখতে পাচ্ছি লোহিত রক্তকণিকা। আমি দেখেন যখন এই আইকনটাতে ক্লিক করছি আমার কিন্তু এইটা আলাদা হয়ে গেল অটোমেটিক্যালি। আমি চাইলে এটাকে যদি একটু বড় করে দেখাতে চাই যে আমার শুধু লোহিত রক্তকণিকা, আমার শুধু লোহিত রক্তকণিকা কিন্তু চলে আসছে। আমি চাচ্ছি যে এই পার্টটা আমি ব্রিফ করব, কত সুন্দর করে এই পার্টটাকে আসলে ব্রিফ করা যায় সেই জিনিসগুলো নিয়ে আমি স্যার এখানে দেখাতে পারবো। কেমন? সো সুপ্রিয় দর্শক আপনারা দেখেন যে এই পার্টটা কত সুন্দর করে ব্রিফ করা যায়। আমি জাস্ট কি করব, এই আইকনটাতে ক্লিক করব। এখন আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি তো পিকচার দেখালাম, ওইটা চলে আসবে কিন্তু। দেখেন সুপ্রিয় দর্শক, লোহিত রক্তকণিকা কত সুন্দর করে এটা ব্রিফ করা যাচ্ছে। এবং এটার মধ্যে আপনি চাইলে হচ্ছে বইয়ের মধ্যে এই জিনিসগুলোকে সেট আপ করে দিতে পারবেন। আপনি অ্যাজ এ শিক্ষক আপনি কেন এখনও সেই মান্দাত্তা আমলের ওই প্রযুক্তি বা ওই টেকনোলজি দিয়ে পড়াবেন স্যার, বা ম্যানুয়াল বইটাই বা কেন পড়াবেন? আমরা তো বলেছি যে অলরেডি 3D বই কিন্তু শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে, এবং এটা আমরাই আপনাদেরকে তুলে দিব। শুধু আপনারা আমাদের সঙ্গে একত্রিত হয়ে কাজ করবেন, এইটা আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। কেমন? এখানে স্যার দেখতে পাচ্ছি আমি শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট, সেম জিনিসটা আমি এখানে ক্লিক করছি, দেখেন আলাদা হয়ে আসছে। কিন্তু আমি এখানে যখন ধরছি এই পার্টটাও কিন্তু আমার বড় হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে আমি চাইলে এই যে 3D আইকন দেখতে পাচ্ছেন, ক্লিক করার সাথে সাথে ওটা বড় হয়ে যাবে। স্যার দেখেন কত সুন্দর করে দেখানো যাচ্ছে, তাই না? সে পরতে পরতে এই রকম আপনি ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে এআই প্রযুক্তি দিয়ে পড়াতে পারবেন। আমি চাইলে এখান থেকে কোশ্চেনও তৈরি করতে পারবো। আমি চাচ্ছি যে এটার উপরে একটা কোশ্চেন জেনারেট করার জন্য, দেখেন আমি ক্লিক করছি সঙ্গে সঙ্গে কিন্তু
কোশ্চেন তৈরি হয়ে গেল। এটার আনসার কোনটা আমি নিজেই জানি না, সো তারপরে আন্দাজের উপরে আমি একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওয়াও রাইট, হোয়াইট ব্লাড সেল। সো এই যে পার্টগুলো দেখা যাচ্ছে, আপনি অ্যাজ এ টিচার, আপনি অ্যাজ এ ডক্টর, আপনি মেডিকেল কলেজে হোক, ইউনিভার্সিটিতে হোক, বা কোনো এডটেক প্ল্যাটফর্মে হোক, যদি আপনি পড়াতে চান, পড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু স্টুডেন্টদেরকে মেমোরি যাচাই করতে পারবেন এইভাবে ব্যাকবোন স্যার স্মার্ট বোর্ডের মধ্যে। কেমন? চলে আসেন আমরা আরও নেক্সটে চলে যাই যে আর কি আছে এই জায়গাগুলো দেখানোর জন্য। প্রত্যেকটা জায়গা, আজকে ভিডিওটাই হচ্ছে একটা ইন্টারেস্টিং পার্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের ছবিতে লাল অস্থিমজ্জার স্টেম কোষ। এই স্টেম কোষের এখানে যে একটা কালার পিকচার দেওয়া আছে, এটা কিন্তু একটু ঘোলা। আমি যদি এখানে ক্লিক করি, আমার কাছে মনে হচ্ছে এটা তো ক্লিয়ার না। আমরা যদি এটাকে ক্লিয়ারভাবে দেখাতে চাই, জাস্ট আমি শুধু থটটা চিন্তা করেছি, আমি এখানে ক্লিক করব, দেখেন সুন্দর করে কিন্তু আমাকে একটা কালারফুল পিকচার এখানে দেখানো হয়েছে। আমি চাইলে এই পিকচারের মধ্যে বিভিন্নভাবে কিন্তু রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, এটা প্লাটিলেট, এই যে ব্যাখ্যা করা হচ্ছে, বা এখান থেকে বিভিন্ন কালার পেন দিয়ে কিন্তু আপনি লিখতে পারবেন স্যার। দেখেন কত সুন্দর করে লেখা যাচ্ছে। আমি বিভিন্ন কালারের শেপ, বিভিন্ন কালারের পেনগুলো নিয়ে এখানে কাজ করতে পাচ্ছি। ওকে, সো এভাবে পড়তে পড়তে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে আপনি মজা দিয়ে স্টুডেন্টদেরকে পড়াতে পারবেন। আমরা যদি নেক্সটে আরও চলে যাই, এখানে যে অনুচক্রিকা বা প্লাটিলেট, আমরা তো প্লাটিলেট অলরেডি দেখালাম। দেখেন আমি এখানে ক্লিক করছি, শুধু প্লাটিলেটটা কিন্তু দেখানো যাচ্ছে, বা আমি এইটুকু নিয়ে ধরলাম, আমার প্লাটিলেটটা চলে আসছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই প্লাটিলেটটা দেখতে কেমন, কিভাবে আসলে এটা কাজ করে, এটা তো আপনারা পড়াবেন, কিন্তু এটা 3D মডেলটা কেমন সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে 3D মডেলটা চলে আসবে। সুপ্রিয় দর্শক দেখেন, আমি ক্লিক করেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু প্লাটিলেটটা চলে আসছে। আমি চাই এই প্লাটিলেটটা আসলে, যে আমরা বলি না যে প্লাটিলেট সেই জিনিসগুলো আসলে, যে রক্তের প্লাটিলেট কমে গিয়েছে, এই সেই প্লাটিলেট। দেখেন আমি একটা ম্যানুয়াল বইয়ের মধ্যে জাস্ট ক্লিক করেছি, আমার কিন্তু 3D তৈরি হয়ে গিয়েছে। বাংলাদেশে আপনারা এত অত্যাধুনিক যে ফ্যাসিলিটিসগুলো পাবেন একমাত্র ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে। আমরা বইগুলো আপনাদেরকে দিয়ে দিব, 3D বইগুলো, শুধু আপনারা ব্যাকবোনের সাথে কানেক্ট হয়ে যাবেন স্মার্ট বোর্ডের মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে বর্ণিত কয়েকটি ধারাবাহিক জৈব রাসায়নিক ধাপের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন, অর্থাৎ অনুচক্রিকা, তারপরে লোহিত কণিকা, এই যে রক্তগুলো জমাট বাঁধছে, কিভাবে কাজ করছে, সেই জায়গাটা আমি এখানে ক্লিক করি, আসলে এটাকে আমাকে বইটা আলাদা হয়ে যাচ্ছে। আবার আমি যখন এখানে ধরছি স্যার, এই পার্টটাও কিন্তু আমি স্ক্রিনটাকে বড় করে দেখাতে পাচ্ছি। কিন্তু আমার প্রশ্ন যে আমি এটা ক্লিয়ার হচ্ছি না আসলে। আমি যখনই এখানে ক্লিক করছি আইকনে, দেখেন আমাকে সুন্দর করে এই পার্টটাকে ক্লিয়ার করে দিচ্ছে। কিন্তু সুপ্রিয় দর্শক, আপনারা যারা টিচার, এই পার্টগুলো আপনারা নিজেরা সুন্দর করে এটাকে ব্যাখ্যা করবেন বা ব্রিফ করবেন। সবচেয়ে মোস্ট একটা এক্সাইটিং পার্ট হচ্ছে লসিকা বা লিম্ফ। দেখেন এখানে একটা লিম্ফের জাস্ট ছবি দেয়া আছে, এখানে ছোট একটা ছবি আছে, ব্রিফ করা আছে, এগুলো আপনারা নিজেরা পড়াবেন স্টুডেন্টদেরকে। সো আমি যদি চিন্তা করি এই লিম্ফের এখানে এই পিকচারটাকে শুধু দেখানোর জন্য এখানে পিকচারটা চলে আসলো। আমি চাইলে এই পিকচারটার মধ্যে লিখতে পাচ্ছি, স্যার আপনারা নিজেরা এটাকে লিখে ব্যাখ্যা করতে পারবেন আপনাদের মতো করে। কিন্তু মূল জায়গা হচ্ছে, আমি আসলে এই লসিকাটার পুরো একটা 3D মডেল দেখতে চাচ্ছি। কেমন? আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে একদম পুরো 3D মডেল চলে আসবে। এখন এটাকে আপনি ব্যাখ্যা করতে পারবেন যে টনসিল কোথায়, এটা তারপরে কোন পার্টটাতে আসলে কিভাবে ব্যাখ্যা করা যাচ্ছে, কিভাবে এটা কাজ করে, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি চাইলে হচ্ছে একদম আপ অ্যান্ড ডাউন করতে পাচ্ছেন। আপনি চাইলে এটাকে 360 ডিগ্রিতে মুভ করে দেখাতে পাচ্ছেন। মূল প্রশ্ন হচ্ছে, এর একটা অ্যানিমেশন আছে, আমি যদি এটা দেখাতে চাই, কত সুন্দর করে করে দেখেন এটাকে মুভ করে করে দেখাচ্ছে, ব্রিফ করে প্রত্যেকটা পার্ট সুন্দর করে একদম 3D। এর চেয়ে আর অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে স্যার আপনি কিভাবে পড়াতে চান বলেন? আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি, অ্যাটলিস্ট দেখার জন্য হলেও স্যার আমাদের অফিস এবং শোরুমটা ভিজিট করেন, যে আমরা আসলে আপনাদের জন্য কি ধরনের প্রযুক্তি নিয়ে আসছি। ওকে, আমি যদি নেক্সটে চলে যাই, আর কি আছে নেক্সটে? এখানে সবচেয়ে এক্সাইটিং দেখেন লিম্ফ নোড, বা এইখানেও কিন্তু একদম পিকচার দেয়া আছে। আমি অলরেডি যেটা দেখালাম আপনাদেরকে,
বা এই পিকচারটাকেও যদি আমি মার্ক করছি, জাস্ট আমি মার্ক করে দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে যে এই পিকচারটাকে আমি 3D দেখাতে চাই। জাস্ট বইটা কিন্তু 3D হয়ে যাচ্ছে স্যার এআই প্রযুক্তির মাধ্যমে। আমি এটাতে ক্লিক করছি, দেখেন ফুল আমাকে একটা কালারফুল পিকচার উপহার দিয়ে দিল। আমি চিন্তা করেছি আমি এখানে ক্লিক করব 3Dতে, চলে আসবে। দেখেন আমি 3D ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার চলে আসছে। এবার আমি এটাকে বড় করে ছোট করে মুভ করে দেখাতে পারবো আমার টনসিলটা কোথায়। টনসিলটাও কিন্তু দেখা যাচ্ছে যে মানুষের আমাদের যে গলায় বলি না যে টনসিল, সেই পার্টটা হচ্ছে স্যার এই যে টনসিল এখানে দেখেন, এটাকে কত সুন্দর করে মুভ করে আপনি দেখাতে পাচ্ছেন। সো নেক্সটে যদি চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টনসিলটাকে ব্রিফ করা হয়েছে বাম এবং ডানের। আমি এখানে আইকনে ক্লিক করছি, আমাকে কিন্তু একদম কালারফুল একটা পিকচার দেখাচ্ছে। আপনি নিজেই দেখেন যে টনসিল ব্যাখ্যা করার জন্য। সো এরপরে আমি এখানে ক্লিক করছি, আমাকে একদম কালারফুল পিকচার দিয়েছে কিন্তু বইয়ের থেকে। এরপরে আমি 3Dতে ক্লিক করব, সিমিলার আমার টনসিল ব্যাখ্যা করবে। কিন্তু আপনারা যারা টিচার, আপনারা যারা ডক্টরস, আপনি চিন্তা করলেন যে আপনি আরও হাই থট নিয়ে আসলে এটা সম্পর্কে জানতে চান বা স্টুডেন্টকে জানাতে চান। আমি কিন্তু আবার বলেছি যে এখানে রেফারেন্স একটা বই তৈরি হয়ে গেল, জাস্ট ক্লিক করলাম, আমার এআই বই আমাকে তৈরি করে দিচ্ছে জাস্ট এই পার্টে। দেখেন সুপ্রিয় দর্শক, কত সুন্দর করে এই জিনিসগুলো চলে আসছে। যে এবং এটা অবশ্যই ইংলিশে, আমরা সামনে বাংলায়ও নিয়ে আসতেছি এই জিনিসটা। জাস্ট 6 মান্থ একটু ওয়েট করেন আমাদের সাথে স্যার, জাস্ট 6টা মাস। আমরা একদম 6 মাসের মধ্যেই আপনাদেরকে এই বইগুলোও বাংলায় নিয়ে চলে আসব। কেমন? আমরা যদি নেক্সটে যাই, যে নেক্সটে কি আছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাল অস্থিমজ্জা বা রেড বোন ম্যারো। আমি সব কিছু যদি পড়াতে চাই 3-4 ঘন্টা ভিডিও হয়ে যাবে। কাজে আমি জাস্ট মেইন পার্টগুলো বলছি। প্রত্যেকটা জিনিস নিয়ে আপনি আসলে 3D এখানে সিমুলেশন বানাতে পারবেন ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে এআই টুলস দিয়ে। সো আমি এখানে ক্লিক করছি, দেখেন লাল রেড বোন মেরু কিন্তু চলে আসছে। শুধু তাই না, আমি এটাতে ক্লিক করছি, সেটাও কিন্তু দেখেন আমাকে একদম কালারফুল একটা পিকচার কিন্তু তুলে ধরছে। সো এইভাবে পরতে আপনি হচ্ছে স্টুডেন্টদেরকে পড়াতে পারবেন। মোস্ট একটা এক্সাইটিং পার্ট, ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল ক্লাস। আমরা যখন ব্লাড টেস্ট করতে যাই বা আমরা কি করি, যারা ব্লাড নেয় আমাদের আঙ্গুল থেকে একটা কি থাকে, এখানে কাচের একটা ইয়া থাকে না, স্লাইড থাকে, স্লাইডের উপরে ব্লাডটা নিচ্ছে আর একটা স্লাইড দিয়ে ঘষা দিচ্ছে, ঘষা দেওয়ার পরে একটু শুকানোর পরে কি করছে, সেটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র নিচে দিয়ে তারা টেস্ট করছে। এটা যারা আসলে ডক্টরস বা যারা ল্যাবরেটরি অফিসার বা যারা সায়েন্টিস্ট, তারা কিন্তু এই পার্টগুলো আমাদের চেয়ে খুব ভালো জানে। কিন্তু আমার মূল পার্ট হচ্ছে যে আমি এখানে ক্লিক করছি, বইয়ের সাথে আপনারা একটু মিলিয়ে নেন, বইতে এরকমভাবে দেয়া আছে, ঠিক আছে। বা আমি বড়জোর এখানে কিন্তু একটা সাদা কালো পিকচার আছে যে ব্লাড টেস্ট করা, কিন্তু ভার্চুয়ালি আমি আজকে আপনাদেরকে ব্লাড টেস্টার দেখাতে চাচ্ছি। দেখেন এখানে আপনি একটা অনুবীক্ষণ যন্ত্রের আইকন দেখতে পাচ্ছেন। এআই আমাকে একটা আর্টিফিশিয়াল অনুবীক্ষণ যন্ত্র এখানে নিয়ে চলে আসছে। সো আমি এখানে ক্লিক করব, আসলে ব্লাডের কালারফুলটা ওয়াও দেখেন, জাস্ট এখানে এআই অনুবীক্ষণ যন্ত্র নিয়ে আসছে, এই জিনিসটারই কালারফুল পিকচারটা সে তৈরি করেছে। দিস ইজ দ্য ব্যাকবোন স্মার্ট বোর্ডের স্পেশালিটি স্যার। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে চলে আসেন। সো বায়োলজি সাবজেক্টকে আপনি গোটা বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে খুব সুন্দর করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস, মোজা বুক এবং ব্যাকবোন স্মার্ট বোর্ড দিয়ে আপনার স্টুডেন্টকে পড়াতে পারবেন। কেমন? আমি যদি নেক্সটে চলে যাই, যে এটা কি আছে, রক্তবাহিকা বা ব্লাড ভেসেল। সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে জায়গাগুলোতে, এই বইটা আমরাও পড়েছিলাম কিন্তু আসলে তখন আমরা বুঝতামই না যে এই জিনিসগুলো মেমোরাইজ শুধু করতাম। ব্লাড ভেসেলের এখানে দেখতেই পাচ্ছেন যে এখানে আমি ক্লিক করছি, এখানে একটা জাস্ট এই পেজটা আলাদা হয়ে আসছে। আমার কাছে মনে হচ্ছে আমি এটাকে ধরলাম, জাস্ট এতটুকু একটা পিকচার চলে আসছে। সুপ্রিয় দর্শক, কিন্তু আমার মূল পার্টটা হচ্ছে আমি আসলে এই পার্টটার 3D একটা মডেল দেখাতে চাই। আমি প্রথমেই যদি এটাতে ক্লিক করি, এটার ইমেজ একটা তৈরি করে দিয়েছে আমাকে। সো এই ইমেজটা দেখেন, এটা কত সুন্দর। আপনারা চিন্তা করেন, কম্পেয়ার করেন, এটা দেখতে সুন্দর নাকি এটা দেখতে সুন্দর। তাহলে আপনি ডিসাইড করতে পারবেন যে আসলে আপনি কোনটা এখানে চুজ করবেন। এবার আমি 3Dতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটার 3D মডেলটা তৈরি হয়ে যাবে। দেখেন
ফুল একটা ব্লাড ভেসেল কিন্তু চলে আসছে। কেমন? এটাকে চাইলে আমি বড় করতে পারি, এটাকে চাইলে আমি আপ অ্যান্ড ডাউন করে দেখাতে পাচ্ছি, এটাকে চাইলে আমি ডানে বামে একদম মুভ করে দেখাতে পাচ্ছি। সো আপনি এখন নিজেই চিন্তা করেন কি আপনি ব্যাকবোন স্মার্ট বোর্ডটা নেবেন, নাকি বাজারে যারা আসলে চটকদারি করে স্মার্ট বোর্ড দিচ্ছে একটু চিপ কোয়ালিটি দিয়ে কোনো রকম আপনাকে গচায় দিচ্ছে, আসলে আপনি ওইটা নেবেন। জাস্ট আপনার ফিউচার আপনার উপরে নির্ভর করবে। গোটা বিশ্ব কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আসলে পড়াশোনা করাচ্ছে সবাইকে। সুপ্রিয় দর্শক এবং আমাদের যারা সম্মানিত টিচার্স কমিউনিটি আছেন, আপনি চিন্তা করেন যে আসলে আপনি কি এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস দিয়ে পড়াবেন, নাকি হচ্ছে নর্মালি ওই ম্যানুয়ালি আজ থেকে 15-20 বছর আগে যেভাবে পড়ানো হতো বইটাকে সেভাবেই আপনি পড়াবেন। কেমন? এটা আপনার উপরে নির্ভর করবে। সো আমরা যদি নেক্সটে চলে যাই, দেখেন এখানে দেখানো হচ্ছে হিউম্যান হার্ট বা মানব হৃৎপিণ্ড, যেটা আমরা সবসময় বলে থাকি যে হিউম্যান হার্টের এখানে আমি যদি ক্লিক করি, জাস্ট আমার বইয়ের থেকে একটা পেজ আলাদা করে চলে আসছে। কেমন? এটাকে আপনি দেখাতে পারেন, এটার বড়জোর আপনি এটাকে ছবি এঁকে দেখাতে পারেন, কালারফুল বা সাদা কালো, আমরা যেটা প্র্যাকটিক্যাল খাতায় করতাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে না, আমরা একটা হিউম্যান হার্টকে জীবন্ত হাতের মধ্যে নিয়ে দেখতে চাই। এখন একজন মানুষকে মেরে ফেলে তো আর তাকে কাটা ছেঁড়া করে এটা সম্ভব না। তো চলে আসেন আমরা আসলে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে কিভাবে এটাকে দেখাতে পারি। দেখেন আমি প্রথমেই ক্লিক করলাম, আমার একটা আইকন, একটা পিকচার, কালারফুল একদম পিকচার তৈরি করে দিয়েছে। কিন্তু কত সুন্দর করে এইভাবে যে বায়োলজিটাকে পড়ানো যায় এত সুন্দর করে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে, সেই জিনিসটা আমরা উপহার দিচ্ছি। এখন আমি 3D মডেলটা যদি চিন্তা করি, জাস্ট এই 3D আইকন আছে, আমি এখানে ক্লিক করব, আপনাকে জীবন্ত একটা হার্ট নিয়ে কিন্তু চলে আসবে। চলে আসেন সুপ্রিয় দর্শক, দেখেন আমি ক্লিক করেছি, আমি বলেছি যে জীবন্ত হার্ট দেখানোর জন্য। সো এবার আপনি চিন্তা করেন যে আপনি আসলে ব্যাকবোনটাকে বেছে নেবেন নাকি অন্য স্মার্ট বোর্ডের মধ্যে যাবেন। সুপ্রিয় দর্শক, চুজ আপনার উপরেই, আপনি আসলে কিভাবে পড়াতে চাচ্ছেন। হার্টবিটটা কিন্তু শোনা যাচ্ছে একদম ক্লিয়ারলি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি হার্টবিটটার সাউন্ডটা বন্ধ করে দিলাম, এটাকে দেখেন একদম মুভ করে করে কিন্তু বড় করে দেখানো যাচ্ছে। আমি চাইলে এটাকে ছোট করে বা আপ অ্যান্ড ডাউন করে এই জায়গায় কিভাবে মুভ করে দেখানো যাচ্ছে সেই পার্টটাও কিন্তু দেখাতে পাচ্ছি সুপ্রিয় দর্শক। সো একটু আপনি দেখেন ডানে বামে, আমি আপনাদেরকে দেখেন একদম 360 ডিগ্রিতে মনে হচ্ছে যে এটাকে কত সুন্দর করে দেখানো যাচ্ছে না। আমি একদম প্রত্যেকটা পার্ট কিন্তু বড় করে দেখানো যাচ্ছে এখানে, আপ অ্যান্ড ডাউন করে এবং ছোট বড় করে। আমি চাইলে এটাকে আরো বড় করে দেখাতে পারি, দেখেন কত সুন্দর করে উপরে নিচে আপ অ্যান্ড ডাউন করে দেখানো যাচ্ছে। বা আমি চাইলে এটাকে হচ্ছে মুভ করেও দেখাতে পারি সুন্দর করে। এরপরে যদি আমি চলে যাই, দেখেন আরেকটা মোস্ট এক্সাইটিং পার্ট, সেটা হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। যে এখানে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, বড়জোর আপনি কি করতে পারেন, পেরিকার্ডিয়াল ফ্লুইডের এই জায়গাটাতে একটা ইমেজ চলে আসছে, আপনি এটাকে বড় করে দেখাতে পারেন বা ছোট করে দেখাতে পারেন, আপনি এখান থেকে একটা পিকচার নিতে পারেন। কিন্তু সিমিলার আমার মনে হচ্ছে যে না, এটার ক্লিয়ার একটা পিকচার দেখতে চাই আমরা। চলেন ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে যে বইটা দিয়েছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে একদম ক্লিয়ার একটা দ্য হার্ট ওয়াল এবং এই জিনিসটা কিন্তু তৈরি করে দেখালো। ওকে, সো এরকম পড়তে পড়তে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা পাতায় কিন্তু আপনি হচ্ছে হৃৎপিণ্ডের দ্য চেম্বার অফ হার্ট, হৃৎপিণ্ডের যে কি বলে এটাকে প্রকোষ্ঠসমূহ, সেটা দেয়া আছে এখানে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠসমূহ কিন্তু চলে আসছে কালারফুল, একদম 3D পিকচার। ওকে, সো এইটার মানব হৃৎপিণ্ডের অন্তঃগঠন কিভাবে দেখানো যাচ্ছে, আমি জাস্ট এখানে ক্লিক করছি, এটা চলে আসছে। আপনারা যখন আমাদেরকে পড়াতেন সুপ্রিয় দর্শক, এইভাবে কিন্তু আপনারা নিয়ে আসতেন বা এখনও করছেন, কিন্তু এটাকে কত সুন্দর করে দেখানো যাচ্ছে। আমি যখন ক্লিক করছি, দেখেন হার্টবিটটা কিন্তু শোনা যাচ্ছে। সো এবার আপনি কম্পেয়ার করেন স্যার, এই পিকচার এবং এই পিকচারের মধ্যে ডিফারেন্সটা কোথায়। আপনি নিজেই কম্পেয়ার করতে পারবেন আসলে ব্যাকবোন স্মার্ট বোর্ডটার সাথে অন্য বোর্ডগুলো আসলে আপনাকে কি দিচ্ছে। আমি চাইলে এখান থেকে কোশ্চেনও কিন্তু জেনারেট করতে পারবো। জাস্ট আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে এআই আমাকে একটা কোশ্চেন তৈরি করে দিচ্ছে হার্টের উপরে। দেখেন কত সুন্দর। আমি জানি না যে এটা আনসার কি হবে, আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার দিলাম 0, কারেক্ট, এটা সঠিক না। সুপ্রিয় দর্শক,
আপনি নিজে চিন্তা করেন যে আসলে আপনি ব্যাকবোন স্মার্ট বোর্ডের সঙ্গে থাকবেন নাকি বাজারে সস্তা চিপ কোয়ালিটির বোর্ডের মধ্যে থাকবেন। নেক্সট যদি আমি দেখাই হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ। হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ এটা আমরা ছবিতে আঁকতাম, প্র্যাকটিক্যাল খাতায় বা ক্লাসে আঁকতাম। সো এইটার যে ব্রিফগুলো সেটা তো আপনারা নিজেরা পড়াবেন, বাট আমার প্রশ্ন হচ্ছে সিমিলার এই জিনিসটা যদি, এটা একটা কিন্তু 2D পিকচার, 3D পিকচারও না, বা বড় জোর এইটাকে এতটুকু বড় করে দেখানো যাচ্ছে, দ্যাটস ইট, আর কিছু না। কিন্তু আমার প্রশ্ন, আমি এই জায়গাটাতে 3D দেখাতে চাই। সিমিলার ক্লিক করছি, চলে আসবে, দেখেন আমার কিন্তু বড় হয়ে চলে আসলো সিমিলার জিনিসটা, এবং কিভাবে এটা ওয়ার্ক করছে, কত সুন্দর করে এটা ওয়ার্ক করছে, কোন কোন পার্টে এটা ওয়ার্ক করে, কিভাবে করে, সেটা জাস্ট আপনারা 2টা মিনিট একটু তাকিয়ে থেকে দেখেন। তাইলে আপনারা যারা স্পেশালি কলেজের শিক্ষক বা ইউনিভার্সিটি শিক্ষক, তারপরে স্কুলের শিক্ষক বা ডক্টরস বা মেডিকেল ট্রেইনার, তারা এই পার্টগুলো কিন্তু সুন্দর করে আসলে ব্যাখ্যা করতে পারবেন। আমি চাইলে এটাকে কিন্তু বড় করে দেখাতে পাচ্ছি সুপ্রিয় দর্শক, আমি চাইলে এটাকে মুভ করে উপরে নিচে দেখেন, আমি চাইলে এটাকে ডানে বামে মুভ করেও কিন্তু দেখাতে পারবো, একদম 360 ডিগ্রিতে। ক্লিয়ার? কত সুন্দর দেখা যাচ্ছে এটা, তাই না? আমার কাছে মনে হচ্ছে যে এত সুন্দর করে আসলে আর কেউ দেখাতে পারবে না আপনাদেরকে। বাংলাদেশে ব্যাকবোন একটা প্রতিষ্ঠান যারা কিন্তু এই দায়িত্ব নিয়েছে যে মার্কেটে 3D বই নিয়ে আসবে একমাত্র এডটেক প্ল্যাটফর্মের জন্য, এবং আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। নেক্সট যদি একটা পার্টে চলে আসি, হৃৎপিণ্ডের কপাটিকা সমূহ, বাল্ব অফ হার্ট, যেটা সিমিলার, আমি এখানে ক্লিক করছি, আমাকে কিন্তু সেই জিনিসটাই দেখাচ্ছে। আমিও ক্লিক করার সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো কিন্তু সব একই রকম সিমিলার ভাবে চলে আসে। আমি এখানে যখন ক্লিক করছি, হার্টের প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে ব্যাখ্যা করা যাচ্ছে। আমার পজিশন অফ হার্ট, কোথায় হার্টটা থাকে, হার্ট ভ্যাসেলটা কোথায় থাকে এখানে, ঠিক আছে, হার্টের মধ্যে ব্লাড ভ্যাসেলটা কোথায় থাকে সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। স্ট্রাকচার অফ হার্ট সেটা এখানে দেখানো হচ্ছে, ফাংশন অফ হার্ট সেটা কিন্তু দেখানো হচ্ছে, হার্ট বাল্ব সেটা দেখানো যাচ্ছে। এই জায়গাটাতে খুব সুন্দর করে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে আপনি এই জিনিসটাকে তুলে ধরতে পারবেন। আমার মনে হয় যে এখানে আরও কিছু পিকচার আছে যে জিনিসগুলো আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন, কারণ আমি আসলে ভিডিওটাকে একটু ছোট করতে চাচ্ছি। কেমন? হার্টবিট এর মায়োজনিক নিয়ন্ত্রণ এবং উদ্দীপনা পরিবহন, এই পার্টটা যদি দেখেন আমরা দেখাতে চাই, ক্লিক করলাম চলে আসছে। আমি এটার মধ্যে 3D ক্লিক করছি, চলে আসতেছে। কিন্তু সিমিলার ওয়েতে সেম ভাবে স্টুডেন্টদের আপনি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস দিয়ে তৈরি করতে পারবেন। কেমন? হেপাটিক যকৃৎ পোর্টাল সংবহন, এই যে পার্টটা আমি তো বলেছি যে পুরো একটা অধ্যায়কে কিভাবে 3D বানানো যায় বা 3D বই তৈরি করা যাচ্ছে, সেই পার্টটা আমি দেখাবো। 4র্থ অধ্যায়, সো বায়োলজি 2য় পত্র, এইচএসসি বা ইন্টারমিডিয়েট আমরা যেটা বলে থাকি, সেটা কিন্তু আমরা আজকে কমপ্লিট করে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক। এখানে পৌষ্টিক তন্ত্র বা পৌষ্টিক পোর্টাল আমরা যেটাই বলি না কেন, এখানে ক্লিক করছি, এটা কিন্তু চলে আসছে। বা বড়জোর আমি কি করতেছি, এখানে ধরছি, এটাকে ছবি আকারে চলে আসছে। কেমন? কিন্তু মূল প্রশ্ন সেটা না, মূল প্রশ্ন হচ্ছে আমি এইটার 3D মডেলটা দেখতে চাই। সুপ্রিয় টিচার্স কমিউনিটি এবং আমার ডক্টরস বিন্দু, আমি ক্লিক করছি, আমি ক্লিক করলাম, চলে আসছে কিন্তু সুন্দর করে। এটা দেখানো যাচ্ছে না? দেখেন কত সুন্দরভাবে এই জিনিসটা কিন্তু, এবং এইটার সাথে কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম, লিভার, প্রত্যেকটা জিনিস কিন্তু জড়িত। আমি যদি লিভারের মধ্যে ক্লিক করে চলে আসবে, হেপাটিক দেখেন চলে আসছে কিন্তু যকৃতের। ওকে, ফাংশানে যখন আমি ক্লিক করছি চলে আসছে কিন্তু ফাংশনটা কিভাবে কাজ করছে, প্রোডাকশন বাইল কিভাবে হচ্ছে, দেখেন গল ব্লাডারের মধ্যে এই যে জিনিসগুলো প্রত্যেকটা পার্ট কিন্তু আপনি ব্যাখ্যা করতে পারবেন। ওকে, সো নেক্সটে যদি আমি চলে যাই, যে বুকের ব্যথা বা বুক পেইন, আমরা বলি না যে চিস্টের পেইন, বুকে ব্যথা পাচ্ছি, কেন ব্যথা পাচ্ছি। আজকে একটা জিনিস আমি জানলাম, নর্মালি যে আমাদের ডান পাশে যদি ব্যথা করে তাহলে ওটা হচ্ছে হার্টের প্রবলেম না, কিন্তু যদি বাম পাশে ব্যথা করে, আমরা বলি না যে হার্টের বাম পাশে ব্যথা করে, তখন কিন্তু ওইটা হার্ট অ্যাটাকের সিমটম। সো এখানে আমি ক্লিক করলাম, দেখাচ্ছে দেখেন বাম পাশে। ক্লিয়ার? আপনারা যারা সুপ্রিয় দর্শক, যারা টিচার্স কমিউনিটি আছেন, ডক্টরস আছেন, তাদের বাইরেও যারা দেখবেন, এই ভিডিও বা এই পার্টটা আপনাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কাজে লাগবে। ওকে, সো আমি এইটার বুকে 3D ক্লিক করছি, দেখেন সুপ্রিয় দর্শক, দেখেন
কত সুন্দর করে কিন্তু এআই এই পার্টটাকে আপনাদেরকে দেখিয়ে দিল। আপনারা নিজেরা একটু চিন্তা করেন যে আসলে আপনারা কি ব্যাকবোনের এই জায়গাগুলোর সাথে কানেক্টেড হবেন। আরও অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসব আমরা। আসলে জাপান, বাংলাদেশ, হাঙ্গেরি, ওয়ার্ল্ডের যত বড় বড় প্রযুক্তি আছে তাদের সাথে কানেক্টেড হয়ে, স্পেশালি এডুকেশন সেক্টর নিয়ে কাজ করছে, তাদের সাথে কিন্তু সম্মিলিতভাবে কাজ করছি। সো এই জায়গায় আপনারা একটা গ্রেট অ্যাডভান্টেজ পাবেন যদি আপনারা ব্যাকবোনের সাথে একত্রিত হয়ে কাজ করেন। আমরা অবশ্যই গোটা বিশ্বের সবচেয়ে বেস্ট টেকনোলজি উপহার দিতে পারবো আপনাদের সামনে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা তো হার্ট, বুকে ব্যথা দেখলাম, হার্টের কিভাবে আসলে ব্লক হয়ে যায়, তারপরে কিভাবে হার্ট রিংটা পরানো হয়। এখানে যদি একটা পিকচার আছে আমি দেখতে পাচ্ছি করণীয় প্রতিকার, কন্ট্রোল, কিভাবে পুরো একটা পিকচার কিন্তু 3D পিকচার আপনাকে তুলে ধরলো। এবার যদি আমি সিমুলেশনটা দেখাই যে কিভাবে আসলে হার্ট ব্লকটা হয়, দেখেন কিভাবে হার্ট ব্লকটা হয় সেই পার্টটা কিন্তু এখানে দেখানো হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে কিভাবে রক্ত থেকে জমাট বেঁধে হার্ট ব্লক হয়ে যাচ্ছে। কত সুন্দর করে কিন্তু এই পার্টটাকে আপনাদের সামনে তুলে ধরছি আমরা। একদম বইটাকে 3Dতে তৈরি করা হচ্ছে। দেখেন এই পাশটা হচ্ছে আমার চওড়া, এই পাশটাও চওড়া, মাঝখানে এই পাশটা কিন্তু দুই পাশ থেকে চেপে গিয়েছে, অর্থাৎ ব্লক হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে হচ্ছে যখন রক্তগুলো চলাচল করতে পারে না আমাদের হার্টের মধ্যে দিয়ে, তখনই কিন্তু হার্ট অ্যাটাক চলে আসছে। এবং এইটার কিভাবে আসলে হার্টের মধ্যে রিং পরানো হয় সেই পার্টটা আমরা দেখাবো। চলেন যে দেখি পরতে পরতে আসলে 3D কি দেয়া আছে আমাদের এখানে। হার্ট অ্যাটাক বা স্ট্রোক বা হার্ট ফেইল, যেটাকে হার্ট ফেইলার আমরা বলে থাকছি, সেই পার্ট এখানেও একটা 3D আছে। আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখি কি আসে। সুপ্রিয় দর্শক, হার্ট অ্যাটাক বা স্ট্রোকটা কিভাবে হচ্ছে সেটা দেখানো হচ্ছে। তারপরে এনজিওপ্লাস্টি কিভাবে করা হয় সেটা যদি আমরা একটু দেখি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এনজিওপ্লাস্টিটাও কিন্তু দেখাবে কিভাবে এনজিওপ্লাস্টিটা করা হয়। জাস্ট 30 সেকেন্ড আপনি একটু তাকিয়ে থাকেন। আমার দেখেন এই ব্লকটাকে ওপেন করার জন্য কিভাবে এনজিওপ্লাস্টিটা করা হচ্ছে, কত সুন্দর করে হার্ট অ্যাটাক যখন হয় এটা কিন্তু একদম ক্লিয়ারভাবে তুলে ধরা হলো। এখন কিন্তু এই ব্লকটা ওপেন হয়ে গেল, এটার সাথে এই মেজারমেন্টটা কিন্তু ঠিক আছে। কেমন? সো এইভাবে প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা জিনিস, বায়োলজির প্রত্যেকটা অধ্যায়কে আপনি হচ্ছে ব্রিফ করতে পারবেন ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে খুব সুন্দর করে মোজাবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলসগুলো ব্যবহার করে। আমরা যান্ত্রিক পেসমেকারের গঠন ক্লিক করছি, চলে আসছে কিন্তু সুপ্রিয় দর্শক। সো এইভাবে প্রত্যেকটা জিনিস আমি এখানে ওপেন হার্ট সার্জারিতে ক্লিক করছি, একদম দেখিয়ে দিচ্ছে বইয়ের মধ্যে কিন্তু যে কিভাবে ওপেন হার্ট সার্জারি করা যায়। ওকে, সো আমি যদি নেক্সটে চলে যাই যে এনজিওপ্লাস্টি কিভাবে করা হয় সেটা কিন্তু ওই যে অলরেডি ওখান থেকে আমরা দেখিয়ে দিলাম এই পার্ট থেকে। নেক্সটে যদি আমি চলে যাই যে নেক্সটে কি আছে আরও, কেমন আমার নেক্সট শেষ চলে আসছে অধ্যায়টা। এখানে আমি দেখতে পাচ্ছি কয়েকটা কোশ্চেন। সুপ্রিয় দর্শক এবং আমার টিচার্স কমিউনিটি যারা আছেন, চিন্তা করেন এই পার্টটা এখানে বাংলা দেয়া আছে, বাংলা কোশ্চেন। ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে আমরা তো সিমুলেশন দেখলাম, কিন্তু কোশ্চেন কিভাবে সলভ করবে? টিচার্স কমিউনিটি যারা আছেন, আমি কিন্তু বলেছিলাম যে আপনারা নিজেরা কিন্তু থ্রেটের মধ্যে পড়ে যাবেন সামনে যদি ব্যাকবোন স্মার্ট বোর্ড আপনি ব্যবহার না করেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলস আপনার অবশ্যই চাকরির এই জায়গায় আপনার বাজারটাকে নিয়ে নিবে। টিচার্স কমিউনিটি আপনারা যারা আছেন, আপনাদের রিকোয়েস্ট আপনারা ব্যাকবোন স্মার্ট বোর্ডের সাথে কানেক্ট হয়ে যান। সো আমি দেখাই, এখান থেকে ক্লিক করছি, আমার এই বাংলা কোশ্চেনটা তৈরি করে দিয়েছে। দেখেন এখানের এই পার্টটাও স্যার দেখেন, আর এই পার্টটা দেখেন, সে কোন ধমনী অক্সিজেন বিহীন রক্ত বহন করে। আমি কিন্তু এখানে কিন্তু অলরেডি এখানে কোন কোশ্চেনটা আছে আমি জানি না, ডেফিনেটলি এই কোশ্চেনের সাথে ম্যাচ করেই সে এটা তৈরি করছে। এবং হৃৎপিণ্ডের পেসমেকার বলা হয় কোনটাকে, দেখেন প্রত্যেকটা কোশ্চেন 5টা কোশ্চেন তৈরি করে দিয়েছে এই জায়গার থেকে। কেমন? সো আমি যদি ফার্স্ট কোশ্চেনটাতে যাই যে কোনটা আমি জানি না, আমি দিলাম একটা, হয় নাই। সি তাও হয় নাই, বি ডি সেটাও হয় নাই, এ তাও হয় নাই। সো আমি আসলে এটা কোনটা হবে আমি জানি না। আমি যদি বিটাকে মার্ক করি বা এ কে মার্ক করি, এ কারেক্ট, বি দিয়েছিলাম আমি। দেখেন 3D কোশ্চেন কিভাবে তৈরি করে দিল। আমি যদি সেকেন্ড একটা পার্ট ক্লিক করি টেস্টে, দেখেন আমাকে সৃজনশীল প্রশ্ন এখানে দেখিয়েছে। আমি জাস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলসটা এখানে অ্যাড করেছি,
সে পুরো কোশ্চেনটাকে রিড করে আমাকে একটা কোশ্চেন তৈরি করে দিয়েছে, তাও বাংলায়। সুপ্রিয় দর্শক, এবার আপনি চিন্তা করেন যে আমরা আসলে কি নিয়ে ওয়ার্ক করছি। ওকে, সো এখানে আমি মোস্ট এক্সাইটিং একটা পার্ট আমি আবার দেখাবো। দেখেন কোশ্চেন শিট, পুরো একটা কোশ্চেন শিটই তৈরি করে ফেলছে। সুপ্রিয় দর্শক দেখেন, কি বোঝা যাচ্ছে? পুরো বাংলা। আপনি পুরো বইটাকে ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে দিবেন। ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসগুলো আছে, মোজাবুকের যে অত্যাধুনিক এডুকেশন সফটওয়্যারগুলো আছে, সেটা আপনাকে একদম খুব সুন্দর করে প্রেজেন্টেশন তৈরি করে দিবে। কেমন? সো সুপ্রিয় দর্শক, আমি আসলে আর বেশি দূর আগাতে চাচ্ছি না। এই জায়গায় আপনারা এজ এ টিচার আপনারা নিজেরাই প্রোঅ্যাক্টিভ হয়ে স্মার্ট বোর্ডের মধ্যে শেখাতে পারবেন। কেমন? আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব, আপনারা নিজেরা আমাদের সাথে চলে আসেন, ব্যাকবোন স্মার্ট বোর্ডের মধ্যে স্যার কানেক্ট হয়ে যান। বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করে বলতেছি, শিক্ষকদের জন্য ব্যাকবোন স্মার্ট বোর্ড এবং মোজাবুকের যে সফটওয়্যারটা আছে, এর ব্যতীত আসলে আপনি অন্য কোনো টুলস দিয়ে এত অত্যাধুনিকভাবে পড়াতে পারবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।